দর্শক, পরিবর্তন হয়েছে বিসিবি, পরিবর্তন হয়েছে বাংলাদেশের কোচিং প্যানেল, সবকিছু পরিবর্তন। তবে যে এখনো ধারাবাহিকতাগুলো পরিবর্তন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এখনো সেই অতীতের নাটকীয়তাগুলো বজায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হ্যাঁ দর্শক, বলছিলাম বাংলাদেশের ক্রিকেটার রিশাদ হোসেনকে নিয়ে, যাকে নিয়ে এখন শুরু হয়েছে নাটকীয়তা। দর্শক, রিশাদ হোসেন বিগ ব্যাশে খেলার কথা থাকলেও এখন আর তা হচ্ছে না। রিশাদ হোসেনের এনওসি নিয়ে ঝামেলার মোহর শুরু হয়ে গেছে। দর্শক, একটি সময় বিসিবিতে থাকা পাপন সাহেব প্লেয়ারদের এনওসি দিতে করতেন সমস্যা। বিশেষ করে আইপিএল এর মতো টুর্নামেন্টে বাংলাদেশি প্লেয়ারদের সবসময় হয়রানি করত পাপন সাহেব। অনেক সময় আইপিএল চলাকালীন মাঝ পথেও চলে আসতে হতো ক্রিকেটারদের। তবে এই নাটকীয়তাগুলো এখনো শেষ হয়নি, যদিও বা পাপন সাহেব পদত্যাগ করেছেন বিসিবি থেকে। তবে এখনো এনওসির গল্পগুলো শেষ হয়নি। এখনো ক্রিকেটারদের এনওসি নিয়ে হচ্ছে ঝামেলা। অস্ট্রেলিয়ার লিগ বিগ ব্যাশ, যেটিকে বলা হয় আইপিএল এর দ্বিতীয় রূপ, যেটি আইপিএল এর পর বিশ্বের সেরা লিগ, যেখানে হোবার্টস হেরিকেনের হয়ে রিশাদ হোসেনের খেলার কথা ছিল। তবে বিসিবি শেষ পর্যন্ত রিশাদ হোসেনকে আর এনওসি দিচ্ছে না, অর্থাৎ রিশাদ হোসেনকে বিপিএল এ খেলতে হবে। বিপিএল এর কারণে বিগ ব্যাশে খেলতে পারছে না রিশাদ হোসেন। দর্শক, আসলেই বাংলাদেশের প্লেয়ারদের উন্নতি চায় না বিসিবি। তারা চায় বাংলাদেশের প্লেয়াররা যাতে বাংলাদেশের পিচে খেলুক, মিরপুরের কালো পিচে খেলুক, বাইরের দেশে না যাক। যদি প্লেয়াররা বাইরের দেশে না যেতেই পারে, তাহলে ট্যালেন্ট গুলো কিভাবে খুঁজে পাবে প্লেয়ারদের? দর্শক, একটি প্লেয়ার যখন বাইরের দেশে প্লেয়ারের সাথে খেলে তখন অনেক ট্যালেন্ট খুঁজে পায়, তারা অনেক কিছু শিখতে পারে। কিন্তু তো বিসিবি এই সুযোগটা দিচ্ছে না বাংলাদেশি প্লেয়ারদের। অথচ আমাদের প্রতিবেশী দেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা প্লেয়ারদের এনওসি নিয়ে তেমন ঝামেলা করে না। তাই তো তারা আজ বাইরের দেশের লিগ গুলোতে খেলে ভালো পারফরমেন্স করছে, অনেক কিছু শিখতে পারছে। কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে বারবার সমস্যা হচ্ছে এনওসি দিতে। তাছাড়াও বিসিবির সাথে আইপিএল কর্তৃপক্ষের অনেক ঝামেলা হয় এই প্লেয়ারের এনওসি নিয়ে। এখন আইপিএল নয়, বিগ ব্যাশেও শুরু হয়ে গেছে এই এনওসির গল্পগুলো।